শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী, মিলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। অচিরেই ফোরাত থেকে বের হবে বিশাল এক স্বর্ণের পাহাড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী মুসলিম দুটি হাদিস যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা পর্যন্ত মিলিয়ে নিচ্ছেন যে ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে মিলে যাচ্ছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে অচিরেই ফোরাত তার স্বর্ণ ভাণ্ডারকে উন্মুক্ত করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, তোমাদের মধ্যে তখন যে ব্যক্তি বেঁচে থাকবে সে যেন এই স্বর্ণ থেকে কোনো কিছুই গ্রহণ না করে। আজ থেকে ১৫০০ বছর আগে আরও বলা হয়েছে, যারা ইমানদার মুসলিম তারা যেন লোভ না করে স্বর্ণের ভাণ্ডার যখন বেরিয়ে আসবে, এবং আজকে তাই ঘটেছে। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত এই ফোরাত স্বর্ণের ভাণ্ডারকে খুলে দেবে না, অর্থাৎ ফোরাত নদী থেকে ভেসে উঠবে এক স্বর্ণের পাহাড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য এক বিশাল যুদ্ধ বেঁধে যাবে, যে যুদ্ধে ১০০ জনের মধ্যে প্রত্যেক ৯৯ জন নিহত হবে, একজন মাত্র ব্যক্তি বেঁচে থাকবে। বেঁচে থাকা লোকটা ভাববে মনে হয় আমি একাই বেঁচে আছি, অথবা যারা মারা যাবে, বাজার দখল করতে যাবে, তারা ভাববে হয়তো আমি বেঁচে থাকতাম। আল্লাহ তাআলা কিছু লোভীকে, কিছু বেঈমানকে এই যুদ্ধের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেবেন, এবং এই যুদ্ধের পেছনে লড়াই করবে তুর্কি, রোম এবং আরও অন্যান্য জাতি। স্কলাররা বের করেছেন আসলে ফোরাত নদীর বর্তমান অবস্থান কোথায় এবং এটার বর্তমান কি অবস্থা রয়েছে। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন। এটার উৎপত্তিস্থল তুরস্ক থেকে শুরু হয়েছে, সিরিয়ার উপর দিয়ে গিয়ে ইরাকের দোসরা নদীতে গিয়ে শেষ হয়েছে। আর এই নদীর ৯০% পানির উৎস হল তুরস্কের কারাসু একসুরাত রিভার। এই দুই নদী থেকে ৯০% পানি ফোরাত নদীতে যোগ হয়। এটার আরও একটা ইংরেজি নাম ইউফ্রেটিস। ব্রিটিশ ইংরেজিতে একে এই নামেই ডাকা হয়। বর্তমানে তুরস্ক, সিরিয়া এবং ইরাকের রাজনৈতিক অবস্থা কিন্তু অস্থিতিশীল অবস্থায় রয়েছে, তেমন সুবিধাজনক নয়। বর্তমানে এই তিনটি দেশই পানির অংশকে আটকে রাখার জন্য সুবিধা ফায়দা নেয়ার জন্য সর্বমোট ১২টি বাঁধ নির্মাণ করেছে, যা নির্মাণ করা হয়েছে ১৯৯৯ সালের পর থেকে। এই নদীর পানি বর্তমানে অস্বাভাবিক হারে শুকিয়ে যাচ্ছে। গ্লোবাল ওয়াটার ফ্রম রিসার্চাররা রয়েছে বিভিন্ন সংস্থায়, তারা আশ্চর্য হয়ে বলছে অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে। রাসূলুল্লাহ এটাই বলেছেন যে ফোরাত শুকিয়ে যাবে, ফোরাত থেকে উন্মুক্ত হবে সোনার ভাণ্ডার। যে জায়গাটা উন্মুক্ত হবে সেটা ঠিক কোন জায়গায়? বলা হচ্ছে সিরিয়ার দেইর আল জোর প্রদেশে। এই নদী থেকে এত পরিমাণ পানি এখন পর্যন্ত নেওয়া হয়েছে যে সেখানে পুরো শুকিয়ে গিয়েছে, এবং সেখান থেকেই স্বর্ণের একটা পাহাড় ভেসে উঠবে। আল্লাহর হাবিব সতর্ক বার্তা দিয়েছেন আমাদের জন্য, তোমরা যারা বেঁচে থাকবা, তোমরা যারা সেখানে থাকবে, কেউ এটা গ্রহণ করতে যাবে না। প্রতি ১০০ জনে ৯৯ জন শেষ হয়ে যাবে। তখন এই স্বর্ণের ভাণ্ডার যখন উন্মুক্ত হবে, তখন চতুর্দিক থেকে মানুষ তাকে দখল করতে আসবে। আসলে স্বর্ণের ভাণ্ডারের মালিক কেউ হতে পারবে না। এটা কেয়ামতের আলামত, আর এটা ঘটতে যাচ্ছে। এটাতে ইসলামের সত্যতা মিলে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে লোভ, লালসা, অহংকার, হিংসা, বিভিন্ন কামনা বাসনা থেকে আমাদের নফসকে পরিশুদ্ধ রাখার তৌফিক দিন।